প্রচারণা আর পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ বাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে। কিছু কিছু হল প্রভোস্ট ডাকসু নির্বাচন বানচালের পায়তারা করছেন বলে অভিযোগ ছাত্র শিবিরের। যদিও এসব অভিযোগের বিষয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা বলছেন, অভিযোগ আসলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচন বানচালের কোনো শঙ্কা নেই বলেও সাফ জানান তিনি। ডাকসু নির্বাচনের প্রার্থীদের প্রচারণায় উৎসবমুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পাশাপাশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নেতাদের অভিযোগ, কিছু কিছু হল প্রভোস্ট ডাকসু নির্বাচন বানচালের পায়তারা করছে। অন্যদিকে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল বলছে, সুনির্দিষ্ট অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন। কিছু প্রভোস্ট তারা নির্বাচনকে বন্ধ করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছেন বলে আমাদের কাছে মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে তথ্য এসেছে। কোনো একটি ছাত্র সংগঠনকে আপনারা স্পেশাল ফেভার দিচ্ছেন, বরং আপনাদের দায়িত্ব হবে লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছবি সহ সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হলেও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ভোটারদের সঙ্গে কুশলাদি বিনিময়ে ব্যস্ত ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, মুক্তিযুদ্ধকে যারা ধারণ করে না তাদের নির্বাচনের সুযোগ দিয়ে পক্ষপাতিত্ব করছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এই স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতার আইডিওলজিকে যারা ধারণ করে না তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর মধ্য দিয়ে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্ব করেছে। এসব বিষয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা বলছেন, অভিযোগ আমলে নিয়ে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি। আচরণবিধির ইস্যুটা আমরা লিখিত অভিযোগ আমরা খুব কম পেয়েছি। আমরা আজকে প্রথমবারের মতো দুটো লিখিত পেয়েছি। আর মৌখিক যে সকল অভিযোগ আসছে, আমরা সাথে সাথে বিশেষ করে বিলবোর্ডের বিষয়ে একটা অভিযোগ আসছিল যে ক্যাম্পাসে রঙিন বিলবোর্ড দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা কালকে শোনার সাথে সাথে আমাদের প্রক্টর অফিস, স্টেট অফিসের মাধ্যমে আমরা সেটা ব্যবস্থা করেছি। সোমবার ডাকসু নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। 26 আগস্ট মঙ্গলবার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।